হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সাপ্তাহিক ব্লগ ভিডিওতে। আমি গ্রামে আছি, দেখো গ্রামের পরিবেশে আমি একটা দারুণ ভিডিও করেছি। যদিও আমি এখন শহরে থাকি, কিন্তু আমার এই ভিডিওর প্রতিটা কাজকর্ম আমি জানি, আগে থেকে জানি, যেহেতু আমি গ্রামের মেয়ে। আমি সবসময় বলি আমি গ্রামের মেয়ে, এর জন্য সবসময়ই আমি তোমাদের বলি যে আমি গ্রামের সব কাজগুলো পারি। কিন্তু আমার আসলে গেট আপটা ছিল অন্যরকম, হঠাৎ করে আসছি, তার মধ্যে ভিডিওটা করে ফেলেছি। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখানে যদি আমি একটু শাড়ি পরা থাকতাম বা গ্রামের একটু সালোয়ার কামিজ পরা থাকতাম তাহলে একটু বেশি ভালো লাগতো, সেটা আমিও জানি, কিন্তু আসলে সেটা আমার সিচুয়েশনটা সেরকম ছিল না। তো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার এই বড় ব্লগ ভিডিওতে। দেখো আমি বিলে চলে আসছি, ওই যে ওখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছে। যদিও আমরা আগে লাঙ্গল দিয়ে গরু দিয়ে হাল চাষ করতো, কিন্তু এখন ট্রাক্টর, যেহেতু ডিজিটাল যুগ, ডিজিটাল সময় চলে আসছে, ট্রাক্টরের দিন চলে আসছে। ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে, মানে খেতে ধান বুনবে, ধানের হালি বুনবে, লাগাবে, ওটার জন্য ক্ষেতটা রেডি করছে। তো চলো আমরা সেটা দেখে আসি। এই যে আমি এখন যাবো দেখে আমি এখন জুতাটা স্যান্ডেলটা খুলে ফেলেছি, কারণ এই স্যান্ডেলটা পরে এখান দিয়ে যাওয়া যাবে না। তা ভিডিও করছে আমার ভাতিজি। গতকালকে তোমরা ভিডিওতে লাইভে দেখেছি আমাদের ভাতিজিকে, দুই ভাতিজিকে। তারা আমাকে খুব হেল্প করে বাড়িতে আসলে এই ভিডিও করার জন্য। দেখো আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো তোমাদের সব মানে সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোমরা গ্রামীণ পরিবেশটা ছোঁয়া পাবে। শুধু আমার বেলাটা একটু ডিফারেন্ট, কারণ আমি বুঝতে পারি না যে আমি হঠাৎ করে এই ভিডিওগুলো করব, তারপর আমি করে ফেললাম তোমাদের জন্য শুধু এই কষ্টটা করা। দেখো যাচ্ছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই ট্রাক্টরের ওখানে যেতে আমার কিছুটা সময় লাগবে যদিও, তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এখন এটা দেখাবো হলো তোমাদের কচুরিগুলা পুড়ে রাখছে, ছাই করে রাখে। এগুলো কি করবে? এগুলো এখানে থাকলে তো একটা প্রবলেম হবে ক্ষেতের জন্য। এটা পরে ছাই করে ফাঁস বলে আমরা, এটা মাটির একটা জৈব সার জাতীয় কিছু বা কিছু একটা, এই জন্য এটা করে রাখে। এটা যখন হাল চাষ করবে তখন মিলিয়ে দিবে। তাহলে চলো আমরা আবার সামনের দিকে যাই। তারপর দেখো এরকম এরকম ক্ষেত ক্ষেত যখন করে রাখতো, আমরা ছোটোবেলায় খেলতাম গোল্লা ছুট, তারপর বউচি। তো খুব ইচ্ছে হলো একটা দৌড় দেই, আমি একটু দৌড় দিলাম। যদিও এখন বয়স হয়ে গেছে, দৌড়ানোটা পসিবল না, তারপর একটু ট্রাই করলাম। দেখো ওই যে দেখো আমার দৌড় দেখে বকগুলো উড়ে গেল। তো বকগুলো তোমাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু তাও অল্প একটু দেখতে পারবে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, বকগুলো উড়ে যাচ্ছে। তারপরে ঢিল নিলাম, ছোটোবেলায় যে কাজগুলো করতাম সেটাই করলাম। ঢিল দিলাম বগের মাথায়, দেখো বক উড়ে যাচ্ছে। তো দেখো এরপর আমি দেখাচ্ছি তোমাদের সে ট্র্যাক্টরটা কিভাবে চাষ করছে। আরেকবার ট্রাই করলাম কিন্তু আর উঠলো না, এটা আমার ব্যাড লাক। তারপর দেখো ট্র্যাক্টরটা তোমাদেরকে দেখাচ্ছি, ট্র্যাক্টরটা দিয়ে হাল চাষ করছে। আগে এই হাল চাষটা হতো গরু দিয়ে, লাঙ্গল দিয়ে, মই দিয়ে। তো এখন ট্র্যাক্টর দিয়ে করে যেহেতু, সেহেতু ডিজিটাল সময় সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর তোমাদের দেখাচ্ছি আমি ট্র্যাক্টর দিয়ে কীভাবে, এই যে দেখো এই মেহনতি মানুষগুলোর জন্য আমার সশ্রদ্ধ সালাম। তারপর চলে আসলাম, দেখো পানি সেচতেছে, কারণ এই ক্ষেত্রের মধ্যে সে ধানের হালি লাগাবে, মানে ধানের চারা যেটা সেটা লাগাবে। তো এই পানিটা না কমলে সে চারাটা লাগাতে পারছে না। তো আমি বললাম, এরকম ছোটোবেলায় আমি পানি সেচতাম, বাবার সাথে মাঠে গিয়ে কাজ করতাম। তো আমার ইচ্ছে হলো একটু পানিতে নেমে তোমাদেরকে একটু দেখাই। দেখো আমি কি সুন্দর করে পানি সেচতেছি। এটা আগে নই বলতো, আমরা নই দিয়ে পানি সেচতো। তো এখন ডিজিটাল সময় তো অল্প একটু সময়, তাই নিজে নিজে একটু করে ফেলতেছে। আর এটা আবার ড্রিপ মেশিন দিয়েও করা যায়, কিন্তু এটা অল্প পানি, তার জন্য সে নিজেই করছে। তা এবার দেখো হালি, এই যে হালিগুলা ধানের চারা এগুলো লাগাবে। আমার ইচ্ছা ছোটোবেলায় আমি এটা করতাম না, কিন্তু আমি দেখতাম, আমি জানি এটা কীভাবে করে। দুই তিনটা চারা নিয়ে এরকম চাপ দিয়ে কাদা মাটির ভিতরে পুঁতে দিতে হয়। তো এই দেখো আমি করছি, কেমন লাগতেছে তোমাদের কাছে ভিডিওটা আমি জানি না, তবে আমি ট্রাই করেছি তোমাদেরকে খুশি করার জন্য। তোমাদের জন্য কষ্ট করে এই শীতের পানিতে নেমে গেলাম, কাদার মধ্যে নেমে গেলাম। তো এটা আমার ভালো লাগলো, সত্যি ভালো লাগছে। তারপর একটু কাদা ভরেছে প্যান্টের মধ্যে, ওটা একটু ধোয়ার চেষ্টা করতেছি। তারপর আমরা চলে যাব, এখন হলো এটা হলো মই দেয়, মই। এটা আগে কাদার মাটির মধ্যে গরু দিয়ে করতো, ওই মইয়ের মধ্যে উঠতাম, আমার কাকা করতো আগে। আর মইয়ের মধ্যে গরুর সাথে বসে থাকতাম আর কাদা দিয়ে লেপটে যেতাম। আসলে ছোটোবেলার সেই স্মৃতি আমি আসলে মন্থন করলাম। খুব ভালো লাগলো সেই ছোটোবেলার স্মৃতিগুলো, আমার স্মৃতিচারণ সে মাঠ, আমার স্মৃতিচারণ সে ক্ষেত, আমার স্মৃতিচারণ সে কাদামাটি।
এই কাদামাটিতে আমার জন্ম, এই কাদামাটিতেই আমার যেন মৃত্যু হয়। এই বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, এই বাংলাদেশে যেন আমার মৃত্যুবরণ হয়, আমি এটা আশা করি সবসময়, এবং আমি চাই। এই বাংলাকে আমি খুব ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি এই বাংলাকে আমি খুব ভালোবাসি। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। সশ্রদ্ধ সালাম রইল সেই শহীদদের প্রতি এবং এ বাংলাদেশের প্রতি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।